গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা পৃথিবীর তিনটি মহান নদী। এই তিন নদীর মিলনস্থলে লক্ষ বছর ধরে গড়ে উঠেছে এক অনন্য ভূখণ্ড। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, 25 লাখ একরেরও বেশি জমি। এটি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন। আর জানেন কি, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের আয়তন মাত্র 3,000 একরেরও কম। এর মানে সুন্দরবন তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 800 গুণ বড়। এই বনের প্রায় 60 ভাগ বাংলাদেশে, বাকি 40 ভাগ ভারতে। কিন্তু সুন্দরবন কোনো রাজনৈতিক মানচিত্র মানে না। এই বনের নিজস্ব একটাই সীমানা, জীবন ও মৃত্যুর মধ্যকার সরু রেখা। কল্পনা করুন একটি গাছ যে লোনা পানিতে ডুবে থেকেও বাঁচে, যে কাদার গভীরে শিকড় ছড়িয়ে দাঁড়িয়ে থাকে, যে মাটির নিচ থেকে শ্বাস নেওয়ার জন্য হাজারো আঙুল বের করে রাখে মাটির উপরে। এই আঙুলগুলোর নাম নিউম্যাটোফোর। এগুলো সুন্দরবনের গাছের শ্বাসমূল। এই গাছগুলো ছাড়া সুন্দরবন নেই। এখানে আছে সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া, গোলপাতা। প্রতিটি গাছ একটি যোদ্ধা, প্রতিটি শিকড় একটি জীবনের গল্প। প্রতিদিন এই বন 2 বার ডুবে যায়, প্রতিদিন 2 বার জেগে ওঠে জোয়ার ভাটার এই চক্রে। সুন্দরবন প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে। সুন্দরবনের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। পৃথিবীর সব বাঘের মধ্যে এই বাঘ সবচেয়ে আলাদা। কারণ এই বাঘ সাঁতার কাটে, নদী পার হয়, লোনা পানিতে শিকার করে। অন্য বাঘেরা যেখানে থামে, সুন্দরবনের বাঘ সেখান থেকে শুরু করে। এরা মাছ খায়, কাঁকড়া খায়, এমনকি সরীসৃপও। বিশেষজ্ঞরা বলেন, সুন্দরবনের বাঘ পৃথিবীর সবচেয়ে আগ্রাসী বাঘের জনগোষ্ঠীগুলোর একটি। কারণ এখানে প্রতিদিন মানুষ জঙ্গলে প্রবেশ করে, আর এই জঙ্গল একটাই কথা জানে, যে প্রবেশ করে সে সব সময় ফেরে না। সুন্দরবন শুধু বাঘের রাজ্য নয়, এখানে বাস করে এমন সব প্রাণী যারা পৃথিবীর অন্য কোথাও একসাথে পাওয়া যায় না। লোনা পানির কুমির, যে নিঃশব্দে নদীর তলায় অপেক্ষা করে। ইরাবতী ডলফিন, যে নদীর মাঝখানে হঠাৎ লাফ দিয়ে ওঠে। চিত্রা হরিণ, যার চোখে সব সময় ভয়। আর আছে মাড স্কিপার মাছ, একটি মাছ যে পানির বাইরে হেঁটে বেড়ায়, যেন বিবর্তন এখানে এসে থমকে গেছে। 315 প্রজাতির পাখি, 49 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 59 প্রজাতির সরীসৃপ, 200-র বেশি প্রজাতির মাছ। এটি কোনো বন নয়, এটি পৃথিবীর একটি জীবন্ত আর্কাইভ। 1970 সালের ঘূর্ণিঝড় সিডর, আইলা, আমফান। বাংলাদেশ বারবার ঝড়ের মুখে পড়েছে, কিন্তু প্রতিবার সবার আগে আঘাত নিয়েছে সুন্দরবন। এই বনের জটিল শিকড়ের জাল ঢেউয়ের শক্তি কমিয়ে দেয়, জলোচ্ছ্বাসের গতি থামায়, উপকূলের মাটি আঁকড়ে ধরে রাখে। সুন্দরবন না থাকলে প্রতিটি ঘূর্ণিঝড়ে লাখো মানুষের মৃত্যু হতো। যে বন আমাদের বাঁচায়, সেই বনকেই আজ বাঁচানো দরকার। সুন্দরবনের সবচেয়ে মর্মস্পর্শী গল্পটি কোনো বাঘের নয়, কোনো নদীর নয়, সেই গল্পটি এখানকার মানুষের। প্রতিদিন ভোরবেলা হাজারো মানুষ এই জঙ্গলে প্রবেশ করে। মৌয়াল, যারা মধু সংগ্রহ করে বেঁচে থাকে। জেলে, যারা নদীতে জাল ফেলে সংসার চালায়। বাওয়ালি, যারা গাছ কাটে। এরা প্রতিদিন জানে আজ ফিরে আসতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। এদের বলা হয় টাইগার উইডো, যে নারীর স্বামী ফেরেনি, যে নারী প্রতিটি সূর্যোদয়ের অপেক্ষা করছে, আর প্রতিটি সূর্যাস্তে বুঝেছে আজও সে আসবে না। তবু এরা থামে না, কারণ সুন্দরবন তাদের জীবিকা, সুন্দরবনই তাদের ঘর। সুন্দরবনে প্রবেশের আগে এখানকার মানুষ থামে, হাত জোড় করে, চোখ বন্ধ করে। তারা ডাকে বনবিবিকে, জঙ্গলের রক্ষাকর্ত্রী, বাঘের হাত থেকে রক্ষাকারী, সকল অশুভ শক্তির বিরুদ্ধে ঢাল। এটি কোনো কুসংস্কার নয়, এটি বিশ্বাস। এটি সেই মানুষগুলোর সাহসের উৎস যারা প্রতিদিন মৃত্যুর মুখে হাঁটে। কিন্তু আজ সুন্দরবন বিপদে।
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, লবণাক্ততা বাড়ছে, অনেক পুরনো গাছ মারা যাচ্ছে, প্রাণীদের আবাস সংকুচিত হচ্ছে। আর মানুষের লোভ, অবৈধ বন উজাড়, প্লাস্টিক দূষণ, তেলবাহী জাহাজের দুর্ঘটনা। যে বন লক্ষ বছরে গড়ে উঠেছে, সেই বন মাত্র কয়েক দশকে ধ্বংস হয়ে যেতে পারে। সেই কারণেই ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে, বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করেছে, র্যামসার ওয়েটল্যান্ড সাইট ঘোষণা করেছে। কারণ এই বন শুধু বাংলাদেশের নয়, শুধু ভারতের নয়, সুন্দরবন পুরো পৃথিবীর। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি প্রকৃতি ও বেঁচে থাকার মধ্যকার এক জীবন্ত যুদ্ধক্ষেত্র। এখানে মানুষ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করে না, বরং তার সাথে সমঝোতা করে বাঁচে। প্রতিটি নদীর নিচে লুকিয়ে আছে বিপদ, প্রতিটি নীরবতার ভেতরে লুকিয়ে আছে জীবন। যে বন লাখো মানুষকে রক্ষা করে, আজ সেই বনকেই রক্ষা করা প্রয়োজন। আপনার হাতে এখনো সময় আছে। সুন্দরবন বাঁচুক। এমন আরও তথ্যমূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।